ঘাটাল মহকুমার উপর দিয়ে একটা ভয়ঙ্কর বন্যা, আমাদের জল চলে গেল। জলের স্তর এখন অনেকটাই বিপদসীমার নিচে আছে, কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। আবার ঘূর্ণিঝড়, আবার দুর্যোগের প্রভাব আসতে পারে। এখনও বৃষ্টি হচ্ছে, নিম্নচাপ আছে। তো যদি এরকম মানুষকে উদ্ধার করতে হয়, যেহেতু অনেক জায়গাতেই জল আছে, তার জন্য আমরা কিছু নাম্বার বলে দিচ্ছি। আমার নাম্বার সবার কাছে আছে, তবুও আমি বলে দিচ্ছি। এমার্জেন্সি রেস্কিউয়ের জন্যে আমার নাম্বারটা আমি দিচ্ছি, বা যদি কোনো মানুষ কোনো বিপদে পড়েন, আমাকে যত রাতই হোক, যখনই হোক ফোন করবেন। আমি কোনোভাবেই বিরক্ত হব না, এই সমস্ত সময় আমি সবার ফোন ধরি। আমার নাম্বার হচ্ছে 8348691724। আরেকটি নাম্বার দিচ্ছি, আমাদের এসএমওইচের নাম্বার, ডক্টর প্রসূন, তার নাম্বার দিচ্ছি আমি। তার নাম্বারটা হচ্ছে 9547261109, 9547261109। উনি এসএমওইচ আমাদের ঘাটালের। আমাদের এসডিপিও সাহেবের নাম্বার 9147888606, 9147888606 আমাদের এসডিপিও সাহেবের নাম্বার। এই তিনটি নাম্বারে আপনারা ফোন করতে পারেন বিপদে পড়লে। মূলত মেডিকেল এমার্জেন্সির জন্য এসএমওইচ সাহেবের নাম্বার, উদ্ধারের জন্য আমার নাম্বার, এবং অন্য কোনো বিপদে যদি পড়েন সেই ক্ষেত্রে এসডিপিওর নাম্বার। এই তিনটি নাম্বার আমি অনুরোধ করব সাংবাদিক বন্ধুদেরকে, তাদের যে টাইম লাইন এবং তাদের যে খবরের ক্যাপশনের সঙ্গে এই নাম্বারগুলো তারা দিয়ে দেবেন, যাতে করে মানুষ বিপদে পড়লে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমরা তাদের উদ্ধার করতে পারি। যেহেতু আগামী দিনগুলোতেও বৃষ্টির সম্ভাবনা থাকছে, আবার জলস্তর বাড়ার সম্ভাবনা থাকছে। ঘাটাল মহকুমার এবার যে প্রলয়ঙ্করী বন্যা হয়ে গেল, সেই বন্যাতে 31,800 হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। প্রায় 2 লক্ষ মানুষ তারা কৃষিকাজের সঙ্গে যুক্ত, তাদের ফসল নষ্ট হয়ে গেছে। 114টি রিলিফ সেন্টার আমরা খুলেছি। আমাদের 3,500 জনকে রিলিফ সেন্টারে আমরা নিয়ে এসেছিলাম, এবং এখনও আমাদের 50টি গুয়েল কিচেন চলছে। 7 লক্ষ জলের পাউচ আমরা বিভিন্ন জায়গায় পৌঁছেছি, গ্রামের শহরের বিভিন্ন প্রান্তে। 60,000 ত্রিপল আমরা বিলি করেছি গ্রামে এবং শহরের বিভিন্ন জায়গাতে। 3টি মোবাইল ট্রিটমেন্ট ইউনিট, যেখান থেকে জল তৈরি হয়, সেই মেশিন আমরা লাগিয়েছিলাম ঘাটাল শহরের এবং ঘাটাল ব্লকের বিভিন্ন জায়গায়, দাসপুরের বিভিন্ন জায়গাতে। আমাদের এখনও পর্যন্ত পাওয়া খবরে হাউস ড্যামেজ হয়েছে 441টি সম্পূর্ণরূপে, এবং আংশিক রূপে 1527টি। এই সংখ্যা আরও বাড়তে পারে। আপনারা জানেন, জল যখন নেমে যায় তখন মাটির বাড়িগুলি পড়ে, সেই জন্য সবাইকে সাবধানে থাকতে হবে। এবং আমরা চেষ্টা করব এই হাউস বিল্ডিংয়ের রিপোর্টটি পাঠিয়ে, যাতে করে তারা এই বাড়ি তৈরি টাকা পেতে পারে। গবাদি পশু 17,322 এফেক্টেড হয়েছে, এবং এদের সবাইকে কিন্তু আমরা চিকিৎসার আওতায় এনেছি। এখন ক্যাম্প চলছে, হেলথ ক্যাম্প পশু পাখিদের জন্য, এবং সেখানে ভ্যাকসিনেশন দেওয়া হচ্ছে। 80 MT পশু খাদ্য আমরা বিলি করেছি, আরও যদি লাগে আবার দেওয়া হবে। সাপে কেটেছে জেলা জুড়ে 129 জনকে, যার মধ্যে ঘাটালে 19 জন। এই 129 জন জেলার কেউই মারা যাননি। ঘাটালে যে 19 জন আছে তাদেরও ডায়ালিসিস করেও বাঁচানো হয়েছে। আমরা খুব আশাবাদী হয়েছি এবছরে যে আমাদের ঘাটাল হসপিটালে ডায়ালিসিস ইউনিটটি চালু হয়েছে, সেটির জন্য কিন্তু সাপে কাটা রোগীদের চিকিৎসা আমরা ঘাটালেই করতে পেরেছি। প্রেগনেন্ট ওমেন 112 জনকে আনা হয়েছে বিভিন্নভাবে, ট্র্যাক্টরে চাপিয়ে অথবা তাদের নৌকায় চাপিয়ে, স্পিড বোটে চাপিয়ে। আমাদের যে SDRF টিম ছিল, সিভিল ডিফেন্স টিম ছিল, তারা এই কাজগুলি করেছেন। আশাকর্মীরা তাদেরকে হেল্প করেছেন, এবং অনেক সময় ট্র্যাক্টর চাপিয়ে তাদের আনা গেছে। এবং তার মধ্যে 112 জনের মধ্যে 56 জনের ডেলিভারি হয়ে গেছে, তারা বাড়ি ফিরে গেছেন, এবং 24 জন এখনও আছে হসপিটালে, কারণ তাদের বাড়িটা এখনও জল আছে, সেই কারণে তাদেরকে অ্যান্টিনেটাল ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে। বাকি যে মায়েরা আছেন তারা প্রসূতি মা, তাদের এখনও সন্তান প্রসব হয়নি, তারা আছেন মাদার্স হাবে। এবং মাদার্স হাবে আমাদের বিভিন্ন জায়গা থেকে, মূলত জল জমা জায়গা থেকে মায়েদের নিয়ে এসে রাখা হয়েছে। বর্তমানে আমরা জোর দিয়েছি এলাকা নির্বীজকরণ, পরিষ্কার পরিচ্ছন্ন করা, জীবাণুমুক্ত করা। সেই দিকে কয়েক 100 কিলো ব্লিচিং পাউডার আমরা দিয়েছি বিভিন্ন মিউনিসিপ্যালিটি এবং ব্লকের বিভিন্ন অঞ্চলে। সেখানে তার সাথে চুন মিশ্রিত করে 9:1 অনুপাতে 9:1 অনুপাতে চুন এবং ব্লিচিং পাউডার মিশ্রিত করে তারা স্প্রে করছে, ছড়াচ্ছে সেখানে বিভিন্ন জায়গাতে, যাতে করে এলাকা জীবাণুমুক্ত হয়। রাস্তার উপর থেকে কচুরিপানা তোলার কাজ চলছে, পলি তোলার কাজ চলছে, রাস্তার উপরে পলি পড়ে যায়। স্কুল, কলেজ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ICDS সেন্টার, সরকারি প্রতিষ্ঠান যেখানে জল প্রবেশ করেছিল, তারও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। সেগুলি আমরা রিপোর্টিং করছি। বহু রাস্তাঘাট হানা পড়ে গেছে, ঘোগ হয়ে গেছে। বাঁধের উপর যে রাস্তাগুলি ছিল সেগুলি যান চলাচলের অযোগ্য হয়ে গেছে। সেগুলিকে যাতে করে আবার খুব তাড়াতাড়ি রিপেয়ারিং করা যায়, তার একটা প্রয়াস গ্রহণ করা হচ্ছে, তার একটা চার্ট, তার একটি রিপোর্ট আমরা তৈরি করছি। মূলত আমরা হ্যালোজেন ট্যাবলেট
এবং ব্লিচিং পাউডার ইত্যাদি বিলি করা, ক্লোরিনেশন করা ইত্যাদির উপরে জোর দিয়েছি। ঘাটাল শহর সহ ঘাটাল ব্লক, দাসপুর 1 ব্লক এবং খড়ার মিউনিসিপ্যালিটি যে জায়গাতে বেশি বন্যা হয়েছে সেখানে এই পরিষ্কার পরিচ্ছন্নের কাজ চলছে এবং আশাকর্মীরা, স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ওষুধ বিলি করছেন, মেডিকেল ক্যাম্প হচ্ছে। নলকূপগুলিকে আমরা, নলকূপের যে উৎসগুলি আছে সেগুলিকে আমরা পাইপ খুলে সেখানে ব্লিচিং দিচ্ছি যাতে করে সেগুলি জল পানির উপযোগী করে তোলা যায়। তো এত বড় একটা কর্মযজ্ঞ চলছে। যদি আপনারা কোথাও কোনো খামতি দেখেন ত্রাণ বিলির কাজে বা যে কোনো কাজে, বা কোনো মানুষ অসহায় অবস্থায় আছেন, আমাদের কাছে খবর তুলে ধরবেন। আমরা অবশ্যই চেষ্টা করবো তাদের পাশে দাঁড়ানোর জন্য। আপনাদের উদ্যোগে আমরা অবশ্যই সফল হব। আমরা নিশ্চয়ই এবছর বন্যাতে আমাদের কোনো প্রাণহানি হয়নি, এটা আমাদের কাছে গর্বের যে এতজন মানুষকে আমরা উদ্ধার করেছি। অনেক আহত মানুষ, অসহায় মানুষ, ডায়ালিসিস পেশেন্ট, তাদের উদ্ধার করে নিয়ে এসেছি, তাদের ট্রিটমেন্ট হয়েছে, কিন্তু কোনো প্রাণহানি হয়নি। এটা আমাদের কাছে সত্যি গর্বের যে আমরা আমাদের চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে আমাদের যে নিরাপত্তা বাহিনী আছে তৎপরভাবে, আমাদের কাছে 20টা নৌকো ছিল এই বছরে, 20টা স্পিড বোট, তার সঙ্গে এমনি কাঠের নৌকো, অসংখ্য নৌকো আমরা লাগিয়েছিলাম কাজে, উদ্ধার কার্যে, এবং দিন রাত তারা কাজ করেছেন। সেই কারণে কিন্তু কোনো প্রাণহানি হয়নি এত বড় বন্যাতে। এটা আমাদের কাছে একটা সত্যি চ্যালেঞ্জের। আমরা চেষ্টা করব আগামী দিনে পোস্ট ফ্লাড ম্যানেজমেন্টের যে কাজগুলি হবে সেখানেও যেন আমরা আমাদের তৎপরতা দেখিয়ে কাজ করতে পারি। আমাদের ডিএম সাহেব, এসপি সাহেব আমাদের নেতৃত্ব দিয়েছেন। জেলাশাসক মহাশয় বিগত 7 দিন 8 দিন ধরে এখানে পড়ে আছেন দিনরাত। আমাদের পিএইচই প্রিন্সিপাল সেক্রেটারি স্যার সুরেন্দ্র গুপ্তা স্যার, তিনিও 3-4 দিন ধরে এসেছেন। চিফ সেক্রেটারি স্যার এসেছেন এবং অন্যান্য দপ্তরের সেক্রেটারি সাহেবরা এসেছেন, আমাদের গাইড করেছেন। আমরা তাদের গাইডেন্সে এই বন্যা মোকাবিলা করতে পেরেছি এবং আগামী দিনগুলিতেও আমরা চেষ্টা করব যেন ঘাটালে কোনোভাবে ডেঙ্গির উপদ্রব না হয়, আগামী দিনে রোগ জীবাণুর উপদ্রব, ডায়রিয়ার উপদ্রব না হয়, সেজন্য নজর রাখব। আমাদের সঙ্গে সঙ্গে সংবাদ মাধ্যমকে অনুরোধ করব, সাধারণ মানুষকেও বলবো আমাদেরকে জানাতে, যদি কোথাও কোনো গাফিলতি থাকে, আমাদের কাজে কোনো ত্রুটি থাকে, আপনারা আমাদের জানাবেন, আমরা অবশ্যই পদক্ষেপ গ্রহণ করব। স্যার, নতুন করে নিম্নচাপ সৃষ্টি হচ্ছে, আমরা প্রথমেই বললাম 3টি নম্বর আমরা দিয়েছি। আমার নম্বর, এসডিপিওর নম্বর এবং এসএমএইচের নম্বর আমি আবার বলে দিচ্ছি। আমার নাম্বার 8348691724। আমাদের এসডিপিও সাহেবের নম্বর 9147888606 এবং আমার এসএমএইচের নাম্বার 9547261109। এই নাম্বারগুলি আপনারা ডিসপ্লে করে দেবেন, সবাইকে বলবেন, আপনাদের টাইমলাইনে রাখবেন যাতে করে সবাই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে।